বিট অফিসে ঝরে পড়ে যাওয়া সেগুন গাছ কেটে অবৈধভাবে পাচার করে দেওয়ার চেষ্টা রুখলেন গ্রামবাসীরা। কাটা গাছের লগ বোঝায় ভুটভুটি আটকে তুলে দিলেন পুলিশের হাতে। ঘটনায় ভুটভুটি চালককে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করল পুলিশ। দাদা ভাইরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সেগুন গাছ ভটভটিতে করে কেটে বিট অফিস থেকে, জামালপুর বিট অফিস থেকে কাঠ কেটে পাচার করে দিচ্ছে ফরেস্ট অফিসাররা। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয় মালদার হবিবপুর থানার মঙ্গলপুরা অঞ্চলের জামালপুর এলাকায়। ঘটনায় অভিযোগকারী গ্রামবাসী জ্যোতির্ময় সিংহ অভিযোগ করে বলেন, সোমবার রাতের ঝড়ে জামালপুর বিট অফিস চত্বরে একটি বড় আকারের সেগুন গাছ ভেঙে পড়া সেগুন গাছের কিছুটা অংশ কেটে মঙ্গলবার ভুটভুটিতে বোঝাই করে অবৈধভাবে পাচার করা হচ্ছিল। যা দেখতে পেয়ে গ্রামবাসীদের একাংশ রুখে দাঁড়ান। তারা ভুটভুটিটি আটক করে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান, কিন্তু ভুটভুটি চালক এবং ভুটভুটিতে থাকা এক ব্যক্তির মধ্যে কেউই কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তারা মৌখিকভাবে জানান, ঝড়ে বিট অফিসে যে গাছ ভেঙে পড়েছিল সেই গাছ কাটার জন্য তাদের বিট অফিসে ডাকা হয়েছিল। গাছ কাটার পর পারিশ্রমিক হিসাবে তাদের সেগুন গাছের এই কাটা লগগুলি দেয়া হয়েছে, কিন্তু এর সপক্ষে তারা কোনো কাগজপত্র দেখাতে না পারায় গ্রামবাসীরা হবিবপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে সেগুন গাছের কাটা লগ বোঝাই ভুটভুটি সহ তার চালককে আটক করে থানায় নিয়ে যায়। পরে গ্রামবাসী জ্যোতির্ময় সিংহ গোটা ঘটনায় অবৈধভাবে গাছ পাচারের চেষ্টার অভিযোগ দায়ের করেন পুলিশে। তার ভিত্তিতে পুলিশ ভুটভুটি চালককে গ্রেপ্তার করে বুধবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। গতকাল ঝড়ে যে গাছ পড়েছিল তাতে ওই ফরেস্ট জামালপুর বিট অফিসে একটা বড় সেগুন গাছ পড়ে, দামি গাছ। সেখান থেকে গাছ কাটার সব লোকজন এনে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওই গাছ কিছু কাটার পর অর্ধেক গাছ রেখে দেওয়ার পর অর্ধেক গাছ ভটভটি ভ্যানে করে পাচার করছিল চুরি করার উদ্দেশ্যে, যে চুরি করে মানে পাঠাচ্ছিল এবার বিক্রি করার উদ্দেশ্যে। এবং সেই গাছ আমরা জানতে পারে সেই গাছটা ফরেস্ট বিট অফিস থেকে 1.5 কিলোমিটার দূরে ভটভটি ভ্যানটা আমরা আটকানোর পর যিনি গাছটা নিয়েছিলেন তার নাম হচ্ছে বিশ্বজিৎ সরকার, মুচিয়াই বাড়ি। উনাকে জিজ্ঞাসা করার পর বলছে আমি খড়ির জন্য নিয়ে যাচ্ছি। মানে ভুটভুটি চালক? হ্যাঁ, ভটভটি চালক না, যিনি গাছটা মানে কিনেছে, গাছ কোম্পানিতে কাজ করে, গাছের কোম্পানি কাজ করে, মানে গাছ কিনা বেচা করে। আচ্ছা, উনি নিয়ে যাচ্ছিল, ভটভটিওয়ালা চালাচ্ছিল। এবার উনি বলছে যে আমাকে এগুলো দিয়েছে। কে দিয়েছে বলে ফরেস্ট। কিসের জন্য দিয়েছে? যে আমার এই মানে আমি যে পরিশ্রম করে কেটে দিলাম তার আমাকে এটা বেতন স্বরূপ এটা আমাকে দিয়েছে, খরচা। তো আমরা বললাম যে খরচা তো আপনাকে এইভাবে কার্ড দিতে পারে না, এটা তো সব কাজের কার্ড। কিন্তু সে তারপরে ওই জামালপুর বিটের যে কর্মরত যে স্টাফগুলো আছে সেই স্টাফরা আসে, ওরা আমাকে অনেক রিকোয়েস্ট করে যে দাদা যা হওয়ার হয়ে গেছে, আপনারা ভিডিও করেছেন, এখন গাড়িটা নিয়ে যেয়ে আমাদের অফিসে রাখে দেন, মালটা অফিসে আনলোড করে দিচ্ছি। আমরা বললাম না, গাড়ি ধরার পর কোনো মতে অফিসে আর গাড়ি যাবে না, আমরা থানাকে খবরও করেছি, থানা আসবে, থানার হাতে আমরা এই করবো। এই গাছ চুরির ব্যাপারে অনেকবার আমরা দেখেছি, বলেছি, কিন্তু কোনো কাজ হয়নি, বহুবার হয়েছে। যেমন বাইরে হলে তো আমরা জানতেই পারি না। আর গতকাল যেটা হয়েছে যে একদম ফরেস্ট অফিসের বিট অফিসের ভিতরের গাছ, যেখানে ওনারা কোয়ার্টারে থাকে, সেখান থেকে গাছ কেটে সেটাকে পাচার করে দিচ্ছে। না, বৈধ কোনো কাগজপত্র ওনাকে আমি দেখতে চেয়েছিলাম, আমাকে কোনো কাগজপত্র দেখাতে পারিনি। উনি বললো যে আমি গাছ কেটেছি, সেটারে আমাকে এটা মানে পারিশ্রমিক হিসাবে গাছ দিয়েছে। আমরা এটা সম্পূর্ণ চুরির চোখে দেখছি। ফরেস্ট অফিসারের এই ব্যাপারে যতজন মানে ফরেস্ট অফিসার আছে, যতই বড় অফিসার হোক, আমরা ওদের শেষ দেখতে চাই যে এই ব্যাপারে কত বড় অফিসার মানে যুক্ত আছে। এই ব্যাপারে আমরা প্রয়োজন হলে বনমন্ত্রীর কাছে পর্যন্ত কমপ্লেন করব। পরিবারের সদস্যরা সপরিবারে ঘুরতে গেছেন দার্জিলিং, আর এই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে তালা ভেঙে বাড়িতে ঢুকে ভয়াবহ চুরির ঘটনা ঘটালো দুষ্কৃতীরা। আর এই ঘটনাকে ঘিরেই বুধবার ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হলো মালদার গাজলের মাঝরা অঞ্চলের সুকান্তপল্লী এলাকায়। জানা গেছে, চুরির ঘটনাটি ঘটেছে গাজলের সুকান্তপল্লীর বাসিন্দা সায়ন সরকারের বাড়িতে। তিনি বর্তমানে বাড়িতে নেই, সপরিবারে গত সোমবার দার্জিলিং ঘুরতে গেছেন। এই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা তালা ভেঙে বাড়িতে ঢুকে সমস্ত ঘর লণ্ডভণ্ড করে আলমারি শোকেসে তালা ভেঙে চুরির ঘটনা ঘটিয়ে চম্পট দেয়।
যা বুধবার সকালে স্থানীয়দের নজরে পড়তেই এলাকায় জোর চাঞ্চল্য, আতঙ্ক তৈরি হয়। বাড়ি মালিক বাইরে থাকা এই বাড়ি থেকে কি কি চুরি গেছে তা এখনো জানা সম্ভবপর হয়নি। তবে ঘটনার খবর পেয়ে গাজল থানার পুলিশ গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করে বলে জানা গেছে। যে যায় এখান থেকে তখন থেকে তালা ভাঙা আর কি বুকটা ভাঙা। কার বাড়ি তালা ভাঙা? সায়নের বাড়ি। তারপরে কি দেখলেন? বাস অতটুকু, আর কিচ্ছু দেখিনি আমি, আর কিচ্ছু দেখিনি। সোজা বেরোয় যায়, বাড়িতে যায় ফোন নিয়ে, তারপরে মালিককে ফোন করি। কি বললেন বাড়িতে? বললাম এই ব্যাপার, তোমরা কি চলে আসছো ঘুরে? না ওইখানটায় আছে। বললাম না এরকম ব্যাপার, আমরা ওইখানটায় আছি, আমরা এরকম গেটে তালা ভাঙা। তখন বললাম যায় দেখ। এই যে মালিককে খবর দিলেন, মালিক কোথায় গেছেন? দার্জিলিং গেছে। কি করতে? ঘুরতে। কয়দিন ধরে গেছেন? কবে গেছেন? সোমবার গিয়েছে। তারপরে তো আমি তো আর কিছু বলিনি। তারপরে আমাদের দাদা আছে এখানে, নিজিরামরা শুনেছি। অ্যাকচুয়ালি আমি তো পাড়ারই লোক, বসেছিলাম, তো ওই সময় দিয়ে আসছিল হেঁটে। আমি কোথায় আছি বলে সায়নের বাড়িতে চুরি হয়েছে। তো তারপরে তো আপনারা এসছেন, এটাই জাস্ট দেখছি এখন বাড়িতে লন্ডভন্ড সব এটুকুই দেখা। কি দেখলেন বাড়িতে? বাড়িতে যেটা দেখলাম যে সব জিনিসপত্র নিয়ে ভেঙেছে। এই পাড়াতে মাঝে মধ্যেই চুরি হচ্ছে। এর আগে আমার শ্বশুর বাড়িতেও চুরি হয়েছে, একদম সেম কেস। যেগুলো সিটি গোল্ডের সেগুলো তো রেখে দেয়, বাকি সব নিয়ে পালিয়ে যায়। বরঞ্চ হাড়ি, কলসি, চাঁদির জিনিস মানে কোনো কিছুই রাখে না। আলমারির যে বাইকও রয়েছে, ল্যাপটপও রয়েছে। হ্যাঁ, ল্যাপটপ, বাইক তো নিয়ে যায়নি। এটা তো আমরা সেই আমার শ্বশুরবাড়ি প্রায় বছর খানিক পার হয়ে গেল, এখনো সুরাহা হয়নি। ঠিক আছে, কিন্তু এটারও এখন কি সুরাহা হবে জানি না।